আল্লাহর নবী নিজেই বলেছেন, যদি তোমরা কিয়ামতের আলামত যদি দেখতে চাও, তোমরা যদি কিয়ামতের সবচাইতে বড় আলামত যদি দেখতে চাও, তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। তার মানে আমি হলাম কিয়ামতের সবচাইতে বড় আলামত। কেননা আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমি তোমাদের আখেরি পয়গম্বর, আমি হলাম তোমাদের সবচাইতে বড় কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছিলেন কিয়ামতটা কত দূরে, একটা হলো শাহাদাত আঙ্গুল আর একটা হলো তর্জনী আঙ্গুল। এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, এই দুইটা আঙ্গুল কতটা দূরত্ব রয়েছে, তো নবীজি বলেছেন আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এতটা যেন দূরত্ব রয়েছে। তার মানে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে, তার মানে নবীজি আগমন করেছেন দুনিয়াতে, তার মানে কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। কিয়ামতের লক্ষণ 2 নম্বর বড় নিদর্শন হলো ওয়ানশাকাল কমার। সূরা কমারের 1 নম্বর আয়াত, সূর্য চন্দ্র 2 খণ্ডিত হয়েছে। আল্লাহর নবী যখন 40 বছরে নবুয়তি দাওয়াত নবুয়তি যখন পেলেন, মক্কাবাসীরা যারা কাফের এরা যখন অস্বীকার করে, নবীজিকে নবী বলে মানতে যখন পারে নাই, নবী দিনের দাওয়াত দিচ্ছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, নবুয়ত পেয়েছেন, এটা দিনের দাওয়াত দিতে যায়, কিন্তু কাফেররা যেন অস্বীকার করে। তখন মক্কাবাসীরা নবীজিকে বলতেন, হে নবী মুহাম্মদ, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তাহলে চন্দ্রটাকে তুমি 2 টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দুয়ার সুপারিশ গ্রহণ করলো, চন্দ্র যেন 2 টুকরো হয়ে গেল। এটা হলো কিয়ামতের বড় আলামত। ওয়ানশাকাল কমার, চন্দ্র 2 টুকরো হয়েছে, তার মানে এটাও হলো কিয়ামতের আলামত। তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহর নবী বলেছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, কিয়ামতের আলামত তোমরা দেখে নাও। যখন তোমরা 5টা জিনিস দেখতে পাবে, তখন তোমাদের কিয়ামত যেন সন্নিকটে চলে আসবে। 1 নম্বর হলো ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলম, 1 নম্বর হলো আন ইরফাআল ইলম, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। ইয়াদহারাল জাহাল, মূর্খতা যেন বর্ষণ হবে, শিক্ষিত যেন কমে যাবে, আর মূর্খতার হার যেন বেড়ে যাবে, মূর্খ হার হার করে যেন মূর্খ বাড়বে। শিক্ষিত কমে যাবে আর মূর্খতা বাড়বে। বড় কিয়ামতের আলামত শুনে নবী এসেছেন পৃথিবীতে, মানে দুনিয়া ধ্বংসের একটা লক্ষণ। 2, চন্দ্র 2 টুকরো হয়ে গিয়েছে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন তিরমিজি শরীফের হাদিস, বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এখন বর্তমান প্রত্যেকটা বাড়িতে যদি আপনি যান, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রায় মানুষের প্রাইমারি চাকরিতে বসার, আর কিছু মানুষের হাই স্কুলে চাকরিতে বসার। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফ্যামিলিতে চাকরি সমান যোগ্যতা, সবাই পড়াশোনা করছে, করে না? করে না? প্রত্যেকটা বাড়িতে। এমন কোনো বাড়ি নাই ওই বাড়িতে মাধ্যমিকের সার্টিফিকেট নাই। আগে ছিল, এখন হচ্ছে। এখন স্কুল কলেজ কমছে না বাড়ছে? মিশন কমছে না বাড়ছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? সবই বাড়ছে। তা আল্লাহ রাসূল বলছেন যে বিদ্যা উঠে যাবে, তা আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? কেমন শিক্ষা, কোন শিক্ষার কথা আল্লাহর নবী বলেছেন? ইলম শিক্ষা উঠে যাবে। তার মানে প্রত্যেকটা বাড়ি যদি সার্ভে করা যায়, প্রত্যেকটা বাড়িতে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের বিএ, এমএ, যেন তার এ থেকে জেড পর্যন্ত যেন ডিগ্রি আছে। কিন্তু ওই হারাম করে যখন বালুরঘাট স্টেশনে যখন কলকাতা থেকে নামে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে না বলেন?
করে। তার মানে এমন শিক্ষা গ্রহণ করলো তাকে পাইপ বের করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য করালো। এমন শিক্ষা গ্রহণ করলো কি বলে মসজিদে ঢুকবে আল্লাহর ঘর, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা সেটা হলো মসজিদ। হাদিস মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস। নবীজি বলেছেন আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম জায়গা হলো মসজিদ। বিএ জেড পর্যন্ত ডিগ্রি করার পর তাকে যদি বলা হয় বাপজি চাকরি করছেন তো মসজিদ ঢোকার দোয়া বলেন পারবে? পারবে? নিজে পিতা মাতা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 10-15 লাত মারা হয় তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা যেন বের হবে না। বাবা তোমাকে যে শিক্ষা গ্রহণ করালো, তোমার আব্বা মা মাঠে কাজ করে ত্রিপহরে 14 মাসে রোদরে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে এসএসসিতে বসিয়ে চাকরি দেওয়ালো, আর ওই বাপ মা মরে গেল তখন তুমি ব্যাঙ্গালোরে চাকরি করেছো, দিনাজপুরের মাটিতে তোমার মা মারা গিয়েছে, তুমি এসে দেখছো মায়ের কবর যেন সরাসরি দেখছো, জিন্দা মায়ের মুখ পর্যন্ত তুমি দেখতে পেলে না। মায়ের যে কবর সেইখানে রয়েছে গৌরস্থানে নীরবনগরে মা শুয়ে আছে, মায়ের জন্য যে দোয়া করবে কবরস্থানে গিয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। পিতামাতা যখন মরে যায় সব চাইতে মেন সম্পদ হলো নেক সন্তান। যার নেক সন্তান দুনিয়াতে থাকবে তার সব চাইতে বড় সম্পদ যেন সে রেখে গেল। হারামখোর কবর দেখতে এলো না, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরাও বলল না, তার মানে নিজে পিতা মাতার কোনো খবর নিল না। আমি সব চাইতে সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পেল না, এমন শিক্ষা গ্রহণ করার পর নিজেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল না, এমন শিক্ষা কোনো দরকার নাই। তোমার 1 লক্ষ টাকা মাসে বেতন হয়, তুমি পশ্চিম চিনো না, কাবা চিনো না, নবী মোহাম্মদকে চিনো না, রসুলের দাড়িটাকে তুমি সকাল সন্ধ্যা জবাই করো, তারপরে তুমি সকালে চাকরিতে ডিউটি দিতে যাও। তুমি মনে রেখে দাও এই শিক্ষা নবীজি নাকাজ করেছেন, এই জন্য নবী